প্রবাসী সংবাদ। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ফারুক আস্তানা, মালয়েশিয়ার প্রতিনিধি এস এ সৌরভ ও জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অর্ণব প্রসাদ। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে বাংলাদেশ চেম্বার অব কমার্স দক্ষিণ আফ্রিকা শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার দেশটির স্থানীয় সময় সকাল 10টায় জোহান্সবার্গে প্লেইন স্ট্রিটের নিজস্ব ভবনে ফিতা কেটে এর উদ্বোধন করেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান ও সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আবুল কাশেম, আব্দুল মতিন ভুইয়া, মোহাম্মদ আলী শহীদ সহ শতাধিক প্রবাসী ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 3 দিনের সফরে মালয়েশিয়া গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার জন্য মালয়েশিয়াতে প্রবাসীদের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাহিদ ইসলাম। এসব অনুষ্ঠানে তার কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম। আন্দোলনকালে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ভূমিকা দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে বলে প্রবাসীদের জানান তিনি। সৌদি আরবে আয়াত আফরোজা ইন্টারন্যাশনাল কোম্পানির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির সিইও জয়নাল আবেদিন জামশেদের দিক নির্দেশনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোম্পানির পরিচালক মাসুদ রানা রাসেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির HR ম্যানেজার শেখ ফরিদ আহমেদ, অপারেশন ম্যানেজার হাফিজুল ইসলাম ও আরিফুর রহমান। অনুষ্ঠানে কোম্পানিটির যৌথ স্বত্বাধিকারী 5 উদ্যোক্তা বন্ধু বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। শুরুতে ফুড ডেলিভারির মধ্য দিয়ে শুরু করলেও বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি গড়ে তুলেছেন তারা। প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশ্বাসযোগ্য কর্মসংস্থান তৈরি এগুলোর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য বলে অনুষ্ঠানে জানান তারা। অর্ণব প্রসাদ, RTV।